হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর আজ রবিবার, আর আমি আলপনা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে রবিবার, তো এখন সব কাজ হয়ে গেছে, কিন্তু এখনও চা খাওয়া হয়নি। আমি চা খুব একটা খাই না, কম খাই। তো তবু ভাবলাম আজকের একটু চা খাই, তাই একটু চা করছি আর তোমাদের দেখাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, অবশ্যই আমার পাশে থেকো। চলো, টাটা। চলো চাটা খেয়ে নিই। আর এর দোকান থেকে চা খেয়ে এসেছে, আবার ফের চা খাবে বলে বসে পড়েছে। ওই দেখো, চা নিয়েও বসে পড়েছে, বিস্কুটও নিয়েছে। চলো চাটা খেয়ে নিই, আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাইরে থেকে চা খেয়েও এসে আবার ফের আমি আমার জন্য চা করেছিলাম, তার থেকে আবার অল্প অল্প ওকে দিলাম আর আমি নিলাম, নিয়ে বসে দুজনে চা খাচ্ছি আর গল্প করছি যে বাজারে যাবে, কি আনবে, কি আনবে, কেন প্রত্যেক রবিবার হলে ও আমাকে বাজার করে দেয়। আর আমার সারা সপ্তাহ আমি কোথাও বাজার করতে যাই না। এবার পাড়াতে এলেও হয়তো কিছু নিলাম, ওগুলো করি, কিন্তু এছাড়া আমি বাজারে যেতে চাই না। খুব কম হয়তো আমি বাজারে যাই। তো সেই জন্য জিজ্ঞাসা করছে মাছ আনবো কি মাংস আনবো, আর আমার মাছ আছে, তাই বললাম আনতে হবে না। চা খাওয়ার পরে চলে গেছিলাম কলের মধ্যে। তো কল তলায় গিয়ে দেখো 3 থেকে 4 গামলা আমি জামা কাপড় ভিজিয়েছিলাম। 3 থেকে 4 গামলা বললাম কেন, তোমাদের কথাটা বলি। তো কেননা 2 দিন আগে আমার একটু শরীরটা খারাপ ছিল, জ্বর হয়েছিল। তো সেই জন্যে আমার কিছু শীতের জামা কাপড় যেগুলো বাড়িতে ইউজ করি, তো সেগুলো ছিল। তারপরে আগের দিন যে আমি অন্নপ্রাশনে গেছিলাম, সেখানেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কাচা হয়নি, তো সেগুলো ছিল। তারপর আমার বর সারা সপ্তাহ বাদে একবার বাড়িতে আসে। তো তো ওর কিছু চাদর, তারপর জামা কাপড় ছিল, সেগুলো কাচবো বের করেছিলাম। কেন ও বাড়িতে চলে এলো, এবার কারখানার কাজে আর যাবে না, মানে কাজ হয়ে গেছে, তো সেই জন্যে যাবে না। তো সেগুলো কাচাকুচি করছিলাম একবারে, কেন সেগুলো আবার বাড়িতে ফেলে রাখবো, পরে কাচবো, ওটা আমার ভালো লাগে না। তো আগে কেচে তারপরে বাড়িতে ঢোকাই আমি। তো সেগুলো বাইরে থেকে এনেছে, তো সেগুলো আগে কেচে নিয়েছি, আর আমারগুলো কেচে সব মেলছি পরপর করে। আর ঠান্ডার সময় তো তাড়াতাড়ি করে না কাচলে আবার শুকাবেও না, তার জন্যে কেচে আর তারপর ছাদের মধ্যে নিয়ে চলে গেলাম। এখন রান্নাঘরে চলে এসেছি। তো দেখো, আজকে বেশি কিছু করব না, মাংস নিয়ে আসেনি। তো আজকের করব চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ অল্প আছে, মাছের মাথাও আছে। তো চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে পুঁই ভেটুলি, শিম সব দিয়ে একটা চচ্চড়ি করব, আর ফুলকপি আলু ভাজা করব, এই ঝোল করব। ওই দিয়ে আজকে খাবার দাবার। কিন্তু ওই আমুদি মাছ নিয়ে এসছে, আমুদি মাছটা আর করবো না। এদিকে এদিকে মাছ করব, কিন্তু মাছ এখনো বড়, এখনো বার করে দিই, সবে বার করলাম। অল্প একটু চিংড়ি মাছ আছে, আর মাছের মাথাও আছে, আর সেই 2 রকম দিয়ে একটা পুঁই ভেটুলির চচ্চড়ি করব। আর শীতকালের সময় একটু পুঁই ভেটুলি খেতে এখন খুব ভালো লাগবে।
পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেওয়ার পরে। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে হলুদ, লঙ্কা, একটু কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। আমি এরমভাবে দিই, কাঁচি দিয়ে কেটে। চচ্চড়ির মধ্যে, ঝোলের মধ্যেও দিই এরমভাবেই। একটু আমরা ঝালটা বেশি খাই, তাই একটু বেশি করে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে গ্যাসটা মুছিয়ে নিচ্ছি, কেন ভাত দিতে হবে। বর গেছে স্নান করতে, তো ও চলে আসবে। পাশেই কল, তোমরা তো জানো, তো গেছে ওখানে স্নান করতে। তাড়াতাড়ি করে আমি সেই জন্য গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর চাদরটা নিয়েছি, কেন সোয়েটারটা কেচে দিয়েছি, তাই চাদরটা গায়ে নিয়ে ঠান্ডা লাগছে। আর এখন তো ঠান্ডা পড়েছে খুব, সেই জন্যে চাদরটা গায়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আর তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরটা, পুচকি রান্নাঘর। তো তোমরা বলো অবশ্যই যে পুচকি রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে। কেন আমার এই ছোট্ট রান্নাঘরে আমি যেরকম পারি সেরকম গুছিয়ে রাখি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা ছাপিয়ে এনেছি। তো দেখো, এটা এই কাজ আমি করি। তো তোমাদের কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এটা দেখতে কেমন হয়েছে। দেখো, এটা চচ্চড়ি, এটা মাছের ঝোল, আর আমুদি মাছ ভেজেছি। আজকের মেনু এই। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার বর খেতে বসে গেছে। দেখো, সকালে যেগুলো কেচেছিলাম সব ভাঁজ হয়ে গেছে, পাট করে সব ভাঁজ করে নিয়েছি এসে। তো তোমাদের দেখালাম ভাঁজ করে নিয়ে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানিও। টাটা, বাই।